হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এরকম ফ্যাশন ডিজাইন। আমার আগের ভিডিওতে আপনারা খুব সহজ নিয়মে ব্লাউজ কাটিং এবং সেলাই দেখেছেন। যারা এখনও দেখেন নাই তাদের জন্য ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্লাউজের হুক লাগানো দেখাবো। যদিও এটি কম বেশি আপনারা সবাই পারেন, তাও একটা আপুর রিকোয়েস্ট ছিল তাই ভিডিওটি বানানো। আপুকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তীতে আপনারাও কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কাপড়টিকে এইভাবে দুই ভাঁজ করে মাঝামাঝিতে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন এই চিহ্নর সাথে কাপড়ের সাইডের অংশ আবার ভাঁজ করে মাঝামাঝিতে আরও একটি চিহ্ন দিয়ে নেব। এইভাবে চিহ্ন দিলে হুক লাগানোর যে গ্যাপিংটা সেটা সমানভাবে দেওয়া যায়। এইভাবে আমরা মাঝের চিহ্নটি এবং এই পাশের সাইডের অংশটি একসাথে মিলিয়ে আবারও একটি চিহ্ন দিয়ে নেব। এভাবে খুব সহজেই ইঞ্চি টেপের মাপঝোপের ঝামেলা ছাড়া সমানভাবে হুক লাগানোর জন্য চিহ্ন দেওয়া যায়। ভিডিওতে ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে অন্য কালারের সুতা দিয়ে হুক লাগানোর ঘর তৈরি করেছি, কিন্তু তাও বোঝা যাচ্ছিল না, তাই কালার চেঞ্জ করে আবারও বানিয়ে দেখাচ্ছি। প্রথমে সুতার শেষ মাথায় এভাবে একটি গিঁট দিয়ে নিতে হবে। এখন যে দাগটি দিয়েছি তার থেকে সামান্য দূরে এভাবে ফোর তুলব এবং একইভাবে দাগ থেকে সামান্য দূরে সুইটা নিচের দিকে দিয়ে দিব। এভাবে 2 থেকে 3 বার করলেই হয়ে যাবে। খেয়াল করবেন যাতে ফোরগুলো একই জায়গায় পড়ে। আমি এখানে সুতাটিকে 4 পার্ট করে নিয়েছি। এখন আমরা সুতার এই 2 অংশের মাঝামাঝিতে সুইটি এভাবে দিয়ে উপরের দিকে টান দিব। খেয়াল করবেন যাতে সুতার মাঝখানেই পড়ে, কাপড়ের মধ্যে যাতে ফোর না লাগে। এভাবে আমরা পুরো অংশটিতেই এভাবে চেন সেলাই দিয়ে নিব। একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে হুক লাগানোর ঘরটি তৈরি করছি। যতক্ষণে আমি হুক লাগানোর ঘরটি তৈরি করছি ততক্ষণে আপনারা প্লিজ পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভিডিও এবং টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। আমার চ্যানেলে ডিফারেন্ট টাইপ অফ ভিডিও দেওয়া আছে। আমার এখানে হুক লাগানোর ঘর তৈরি করা কিন্তু কমপ্লিট। আপনারা না বুঝলে ভিডিওটি টেনে টেনে অবশ্যই দেখবেন। এখন আমরা সুইটি এভাবে নিচের দিকে দিয়ে ভালোভাবে গিঁট দিয়ে নেব যাতে সহজেই ছুটে না আসে। এভাবে সুইয়ের সাথে সুতাটি পেঁচিয়ে 2-3 বার ফোর তুললেই আমাদের গিঁট দেওয়া কমপ্লিট। গিঁট দেওয়া হলে অবশ্যই সুতাটি সামান্য দূরে কাটতে হবে। যদি কাছাকাছি কাটেন তাহলে বেশি দিন টেকসই হবে না। এভাবে আপনারা হুক লাগানোর বাকি ঘরগুলো তৈরি করে ফেলবেন। এখন আমরা হুক লাগানোর প্রসেসিং দেখব। হুক লাগানোর জন্য প্রথমেই আমি একটি মেশিনের সুই নিয়ে নিচ্ছি। মেশিনের সুই নেওয়ার কারণ হলো সুইয়ের পিছনের অংশটি সামান্য মোটা আছে। এখন আমরা যেখানে হুকটি লাগাবো ঠিক সেখানে কাপড়ের মাঝখানে এভাবে ফাঁকা করে নেব। এভাবে সামনে পিছে সুইটি 2-3 বার আগপিচ করলেই আমাদের এই অংশটি ফাঁকা হয়ে যাবে। এখন আমরা এই ফাঁকা অংশের মধ্যে যে হুকটি রয়েছে হুকের মাথাটি এভাবে ভিতরের দিকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের হুকটি কিভাবে কাপড়ের সাথে অ্যাটাচড হয়ে গেছে। এখন আমরা এই অংশটুকু সেলাই না করলেও হবে, কারণ খুব ভালোভাবে আটকে গেছে। এখন আমরা পিছনের অংশটুকু ভালোভাবে চেন সেলাই দিয়ে আটকে নেব। আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে হুকটি সেট করছি। এভাবে হুকের মাঝখানে সুইটি বের করে চেন সেলাইয়ের মতো দিয়ে দিলেই হয়ে যাবে। আপনারা যারা এখনও লাইক করেননি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে হুকের এক পাশে 2-3 বার ফোর তুলবেন এবং আরেক পাশে 2-3 বার করে ফোর তুলবেন, তাহলেই হুকটি ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা যারা নতুন সেলাই প্রেমী রয়েছেন তারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব।
আমাদের হুক লাগানো কিন্তু প্রায় শেষ। এখন আমরা ভালোভাবে গিট দিয়ে হুকটি লক করে নিব। এভাবে আমরা সবগুলো হুক সেট করে নিব। আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন আমি কিভাবে লাগিয়েছি। প্রয়োজনে ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে।